তন্নির দাদিবু মারা গেছেন কয়েক সপ্তাহ পেরিয়ে গেছে। কয়েকদিন গ্রামে থেকেই ফিরে এসেছে ওরা। সময়ের মতোই জীবন তো আর নির্দিষ্ট গণ্ডিতে থেমে থাকে না, থাকে শুধু সাময়িক পীড়া। তারাও ফিরে এসেছে, ব্যস্ত হয়েছে নিজেদের জীবনে। আর তন্নি এসএসসির পর আবারও ব্যস্ত হয়ে উঠেছে ওর পড়াশোনা নিয়ে, অ্যাডমিশন নিয়ে। সেই ব্যস্ততার ভিড়ে আরহানের সাথে কথা বলতে ভোলে না অবশ্য। রাতের খাওয়া শেষ করে আজকেও ব্যস্ততায় বই নিয়ে বসেছিল তন্নি, কিন্তু বইয়ের ভাঁজে মন ডুবছে না কিছুতেই। ওর অবচেতন মন তৃষ্ণার্ত হয়ে উঠল আরহানের কণ্ঠস্বর শুনতে। তখনই বই বন্ধ করে খাটে এসে মোবাইল হাতে নিল। এরপর আরহানের নাম্বারে কলও দিয়ে ফেলল। বরাবরের মতোই আরহান ওর কল কেটে নিজেই কল দিল। তন্নি ধরতেই ছেলেটা বলে উঠল, হ্যাঁ বলো। কপালে কিঞ্চিত ভাঁজ তন্নির। আশেপাশে থেকে অনেক আওয়াজ আসছে, আর আরহানও কল ধরে এভাবে বলে না, বলো। খানিকটা কৌতূহল নিয়ে তন্নি বলল, কোথায় আপনি, ব্যস্ত আছেন? তোমাকে বললাম না আমার এক ফ্রেন্ডের বিয়ে, ওরই হলুদে আছি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। বলেই একটু থামে তানহিয়াত। সামান্য সময় নিয়ে ফের বলে, তাহলে রাখি, আপনি মজা করেন। এই না, কথা বলো তুমি। এভাবে কথা বললে আপনার বন্ধুরা কি ভাববে? সারাক্ষণ শুধু অন্যের ভাবাভাবি নিয়ে পড়ে থাকো। আমি যে কি ভাবি সেটা আর ভাবো না। আপনার ভাবনা যে অনেক দূর পর্যন্ত অভিক। হেসে বলে উঠল তন্নি। আরহানও হাসে, বলে, বেশি না, তোমার সাথে শেষ বয়স পর্যন্ত থাকতে চাই। একসাথে বাঁচবো, একসাথে বুড়ো বুড়ি হব, ব্যাস এইটুকুই। ঠোঁট কামড়ে হাসি দেয় তন্নি। মানুষটার কথায় এখন আর লজ্জাও পায় না, শুধু ঠোঁটে হাসি ফুটে ওঠে, অগণিত হাসি। যে হাসির কারণ তন্নি নিজেও জানে না। সামান্য সময় নিয়ে আরহান ফের বলে, আচ্ছা শোনো, তোমাকে ছবি পাঠাচ্ছি, দেখো, আমাদের হলুদেরও একটা ধারণা পাবে। একটু সময় নিয়ে হোয়াটসঅ্যাপে কতগুলো ছবি পাঠালো আরহান। তন্নি তার দেখতে দেখতে বলল, বউটা সুন্দর তো। হ্যাঁ, বাট তোমার মতো কিউট না। দূর, কি যে বলেন আপনি। একদম ঠিক বলেছি। লেহেঙ্গা না কি ওটা, ওটা তুমি পরলে এভাবে সাজলে মারাত্মক লাগবে তানহিয়াত। তন্নি হেসে ওঠে, একটু সময় নিয়ে বলে, আমি এসব পরবো না। আমি তো শাড়ি পরবো, আমাদের হলুদে একদম বাঙালি বউদের মতো শাড়ি পরবো। আর কাঁচা ফুল দিয়ে সাজবো, বেলি আর লাল গোলাপ। ঠোঁট চেপে হাসলো আরহান। আগের মতোই ওকে শুধালো, আর আমাদের বিয়েতে একদম লাল বউ সাজবো। সিঁদুর লাল বেনারসি, লাল ওড়না, 2 হাত ভর্তি লাল চুড়ি। জানেন, আমার খুব শখ টুকটুকে একটা লাল বউ সাজার। আমার বউ? হ্যাঁ। জবাব দিয়েই তন্নি থেমে গেল। ইস, মানুষটার সাথে থেকে থেকে সেও লাগাম ছাড়া হয়ে যাচ্ছে তার মতোই। এত বছর পর বিয়ে, অথচ সেই শখগুলো এখনই বলে ফেলছে, ভেবে ফেলেছে ভবিষ্যতের সেই ভাবনাগুলো। নিজের এমন ভাবনায় তনিও হেসে ফেলল। আরহানের শব্দ করে হাসির শব্দে ওর হাসিও বিস্তার হলো। কথা ঘুরানোর জন্য আরহানকে বলল, আচ্ছা এবার রাখুন, গানের শব্দে তেমন কিছুই শোনা যাচ্ছে না। ওকে, বাট ইনবক্সে আসো। বলেই কল কাটলো আরহান। ছেলেটা বললেও ইনবক্সে কথোপকথন তন্নি শুরু করলো ফেসবুকের একটা ভিডিও পাঠিয়ে। ভিডিওতে একটা লাল বউ ও কালো শেরওয়ানির বর গাড়ি চালিয়ে যাচ্ছে, আর বউ তার কাঁধে মাথা ঠেকিয়ে আছে। খুব সাধারণ, কিন্তু মুগ্ধ করার মতন। তন্নি সেইটাই পাঠিয়েছে আরহানকে। আরহান ভিডিওটা দেখে ওকে মেসেজ পাঠালো, আমার তৃষ্ণা বাড়ানোর জন্য আপনার নামে মামলা ঠুকে দেওয়া উচিত ম্যাডাম। মামলা দেওয়া হবে লেখাপড়া আর বয়সের দোহাই দিয়ে আমার বিয়েটা আটকে দেওয়ার জন্য। এর পরের সময়গুলো দ্রুতই পেরিয়ে গেল যেন। দিনগুলো পেরিয়ে তন্নির এসএসসি রেজাল্ট দিল, অ্যাডমিশন পরীক্ষা হলো, তার ফলাফলও বেরুলো। একটা ভার্সিটিতে ওয়েটিংয়ে থাকলেও আরেকটাতে হয়ে যায়। কথা যে ভার্সিটিতে পড়ছে, তন্নিরও সেটাতেই চান্স এসেছে। তাতে তন্নির খুশি আর দেখে কে। কথা আপুর সাথে দিনের অর্ধেকটা সময় কাটাতে পারবে, সমস্যা হলে সাহায্য পাবে। আনন্দ তো হবারই কথা। সেই আনন্দ নিয়েই সবাইকে বলেছিল ওই ভার্সিটিতেই ও ভর্তি হবে। সবকিছু ঠিকঠাক করে কনফার্মও করে ফেলেছিল। এরপর সারপ্রাইজ দিতে কথাকেও জানায়। ভেবেছিল কথা আপু নিশ্চয়ই ভীষণ খুশি হবে, কিন্তু তার উল্টোটাই হলো। কথা ওকে রাগ দেখিয়ে বলেই ফেললো, তোকে বলেছিলাম এখানে পরীক্ষা না দিতে, তারপরও দিলি। এখন চান্সও এলো, ভর্তিও হতে চাচ্ছিস কেন? দুনিয়ায় আর কোনো ভার্সিটি ছিল না? তন্নি হতভম্ব হয়, অবাক হয় কথার কথায়। কথা আপু ওকে এভাবে বলছে কেন? তার তো খুশি হবার কথা। তন্নি মনটা ছোট করে ওকে শুধায়, তুমি এমন করে বলছো কেন কথা আপু? তোমার ভার্সিটিতে ভর্তি হচ্ছি বলে তোমার তো খুশি হবার কথা না। খুশি হবার কথা না। একটু থেমে সময় নেয় কথা, এরপর আবার বলে, আমি তোকে বলেছিলাম তন্নি এখানে পরীক্ষা দিস না, শুনলি না আমার কথা? এই ভালোবাসিস আমাকে? তন্নির কান্না পায় এবার, ছলছল করে ওঠে ওর চোখ দুটো। ভেজা গলায় বলে ওঠে, কথা আপু। কথা চুপ যায়, কিছু বলে না তৎক্ষণাৎ। একটু সময় নিয়ে এরপর শুধায়, ভর্তি কবে তোর? আমি তোমাকে অনেক ভালোবাসি কথা আপু, আপার মতোই তোমাকেও আমি ভালোবাসি। ভেজা কণ্ঠস্বর তন্নির। কথা আগের মতোই শান্ত গলায় বলে, ভর্তি কবে সেটা বল। কালকে। আচ্ছা বেশ, হওয়া ভর্তি, কিন্তু এরপর থেকে আমার কথা একটু শোনার চেষ্টা করিস।
সাথে সাথে হ্যাঁ বলল তন্নি। মনের ভার একটু কমলো। ও জানে কথা আপু তাকে অনেক ভালোবাসে। ওর ভার্সিটিতে ভর্তি হবে জেনে খুশিও হয়েছে, কিন্তু হঠাৎ এতটা রুড হলো কেন সেটাই ঠিক বুঝতে পারলো না। তবে মাথাও ঘামাতে গেল না কোনো। কাল থেকে তো ওর জীবনে নতুন এক অধ্যায় শুরু। আরও কিছুক্ষণ কথার সাথে কথা বলে কল কাটে তন্নি। এরপর বিছানায় এসে শুতে শুতে কল দেয় আরহানের নাম্বারে। আরহান নামক মানুষটিতে যে বাজেভাবে আসক্ত হয়ে গেছে তন্নি, একদম নেশার মতো। একদিন মানুষটার কণ্ঠস্বর না শুনলেই যেন মরণ নিশ্চিত। আরহানের সাথে তন্নি দেখা করলো ওর ওরিয়েন্টেশন ক্লাসের দিনে। প্রথম দিনে টুকটাক সবার সাথে পরিচিত হয় তন্নি। এরপর ওরিয়েন্টেশন ক্লাস শেষে ভার্সিটির বাইরে এসে দেখা পায় আরহানের চকচকা সাদা গাড়িটা। গাড়ির সামনের দরজার কাছটায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে আরহান। দেখতে পায় মোবাইল টিপতে। অন্য দিনের মতো ফর্মাল ড্রেস আপে নেই আজ। ডেনিম জিন্সের সাথে সাদা শার্ট। বরাবরের মতোই শার্টের হাত গুটিয়ে রাখা কোনই পর্যন্ত, বোতাম খোলা বুক পর্যন্ত। তার সাথে ঝুলছে কালো সানগ্লাস, হাতে ব্র্যান্ডের ঘড়ি। চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা। উফ, এই মানুষটা যেন দিন দিন ওকে ঘায়েল করেই ছাড়ছে। বিস্তার হাসি ফুটে ওঠে তন্নির ঠোঁটে। এলোমেলো দৃষ্টিতে ঠোঁটে ঠোঁট চেপে সেই হাসি আটকে রাখার চেষ্টা করে। এরপর এগিয়ে যায় আরহানের দিকে। ছেলেটার সামনে দাঁড়িয়েই ও বলে ওঠে, আজকে অফিসে যাননি? মোবাইল থেকে চোখ তুলে তাকায় আরহান, যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, উফ, ফাইনালি এলে। এতক্ষণ যে কিভাবে দাঁড়িয়েছিলাম আমি, কেন, কি হয়েছে? সবাই কিভাবে যেন তাকাচ্ছিল। উফ, এত অস্বস্তি হচ্ছিল আমার। শব্দ করে হেসে ওঠে তন্নি। হাসতে হাসতে আরও একটু কাছাকাছি আসে আরহানের। ছেলেটার পকেটে মোবাইল রেখে সোজা হয়ে দাঁড়াতেই ও বলে, এভাবে হিরো সেজে আসলে তো সবাই তাকাবেই। সুদর্শন এক পুরুষ জীবনে পেয়ে আমার হয়েছে জ্বালা। জ্বালা তো আমার হয়েছে। বউ আমার বড় হচ্ছে, অথচ বিয়ের পারমিশন পাচ্ছি না। ওপর নিচ তন্নিকে ভালোভাবে দেখে বলল আরহান। মেয়েটার পরনে পার্পেল রঙের লং কামিজ, সাদা রঙের প্লাজো, গলায় ঝুলে থাকা সাদা ওড়না, চুলগুলো রাবার দিয়ে সুন্দর করে বেঁধে রাখা, আর কাঁধে ঝুলছে ব্যাগ। দিন দিন যেন মেয়েটার মাঝে আলাদাই এক লাবণ্য দেখা যাচ্ছে। অদ্ভুতভাবেই ওকে বড় বড় লাগে। কবে যে এই মেয়েটাকে বুকে জড়িয়ে শান্ত করতে পারবে নিজেকে? হ্যাঁ, এখনও পারবেও, কিন্তু চায় না তন্নিকে এভাবে স্পর্শ করতে। কিছু আয়োজন, কিছু অপেক্ষার পরই না হয় সেই দিনটা আসুক। আরহানের দৃষ্টি লক্ষ্য করে নিজের দিকে একবার তাকালো তন্নি। এরপর কিঞ্চিত উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, আরে আমাদের তো আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়েছে। হোয়াট এ কোইন্সিডেন্ট। এটা কোইন্সিডেন্ট নয়, মনের মিল, বুঝেছো? তন্নি কিঞ্চিত লজ্জা পেয়ে ঠোঁটে ঠোঁট চেপে হাসলো। সেটা দেখে আরহান বলল, এই, তোমাকে না বলেছিলাম আমার সামনে এভাবে ঠোঁট কামড়ে ধরবে না বিয়ের আগ পর্যন্ত? যা করার সব বাসরাতে করবে। তন্নি আবারও একইভাবে ঠোঁট কামড়ে চেপে ধরলো। মুহূর্তেই মুখে রাগী ভাবটা আনার চেষ্টায় আরহানের হাতের বাহুতে আস্তে করে মেরে বলল, আপনি আসলে একটা খচ্চর অভিক। যাবেন নাকি এভাবে দাঁড়িয়ে থাকবেন এখানে? আরহান হেসে উঠল, সায় জানিয়ে গাড়ির দরজা খুলে দিল তন্নির জন্য। মেয়েটা উঠতেই দরজা আটকে আরহান অপর পাশে গিয়ে গাড়িতে উঠল। তন্নি বলল, আপনি অফিসে যাননি কেন আজকে? ছোট্ট জবাব আরহানের। এরপর সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, আজকের দিনটা শুধু তোমার জন্য তানহিয়া। তা কোথায় যাব বলো, যেখানে আপনি নিয়ে যাবেন। সো লেটস গো। গাড়ি স্টার্ট দিয়ে বলল আরহান। তন্নির দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল তখনই। মেয়েটা ওর হাতটা ধরলো, শক্ত করে জড়িয়ে ধরে আবারও হাসলো। একবার আরহানের দিকে তাকিয়ে সামনে নজর দিল। তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠে গাড়ি থামাতে বলল তন্নি। এই গাড়ি থামান অভিক, গাড়ি থামান প্লিজ। ততক্ষণে চলতে আরম্ভ করেছিল গাড়িটা, কিছু দূর গিয়েও ছিল। তন্নির চেঁচিয়ে ওঠায় হুট করে ব্রেক করে ফেলল আরহান। হুড়মুড় করে সামনের দিকে ঝুঁকে গেলেও নিজেকে সামনে নিল, হয়তো সিট বেল্টের জন্য রক্ষা পেল। তন্নির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে তানহিয়াত? কথা আপু, ওই তো দাঁড়ান একটু। বলতে বলতে রাস্তার পাশের এক দোকানের দিকে ইশারা করলো তন্নি। আরহান সেদিকে এক নজর তাকিয়ে তন্নির দিকে তাকালো। কিঞ্চিত রাগ নিয়ে বলল, তোমার এই কথা না বার্তা আপু, আচ্ছা ঝামেলার তো। যখন একটু বউয়ের সাথে সময় কাটাতে চাই তখনই কোথা থেকে যেন টপকে পড়ে। আশ্চর্য, এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো? সুন্দর একটা মুড নিয়ে যাচ্ছিলাম, নষ্ট করে দিল। কপালে ভাঁজ ফেলে তাকালো তন্নি। এরপর আরহানকে বিশেষ পাত্তা না দিয়ে কিছু বলল না। জানালা দিয়ে সামান্য মুখ বের করে ডেকে উঠল, কথা আপু বলে। পরপর 2-3 বার কথা একবার তাকালো। বোধ হয় দেখলো তন্নিকে, কিন্তু পর মুহূর্তেই নজর ফিরিয়ে নিল। তন্নি আবারও ডাকলো, কিন্তু তাকালো না। এরপর দ্রুত পায়ে হেঁটে চলে গেল ভার্সিটির ভেতরে। তন্নি অবাক হয়ে তাকিয়ে রইল। ভাবতে বসলো, কথা আপু চলে গেল কেন? তবে কি ওকে দেখতে পায়নি? দেখলেও চিনতে পারেনি ওকে? হবে হয়তো, তবু কিঞ্চিত মন খারাপ হলো মেয়েটার। নজর ফিরিয়ে আরহানের দিকে তাকালো। সাফাই দিতে বলে উঠল, গাড়িতে থাকায় হয়তো আপু চিনতে পারেনি আমায়। তন্নির কথায় কপালে ভাঁজ পড়ল আরহানের। কিঞ্চিত বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি স্পষ্ট দেখলাম মেয়েটা তোমায় ইগনোর করলো, এরপরও তার সাফাই দিচ্ছ? অদ্ভুত। অভিক, শুনুন না, আমি একটু ক্যাম্পাসে যাই, কথা আপুর সাথে একটু দেখা করে আসি। আবারও গাড়ি স্টার্ট দিতে যাচ্ছিল আরহান। তন্নির কথায় থেমে গিয়ে তাকালো ওর দিকে। কপালে ভাঁজ দৃঢ় হলো। রাগটাও যেন কোথা থেকে চলে এলো ছেলেটার। গম্ভীর কণ্ঠে বলল, সমস্যা কি তোমার?
ওই মেয়েটা তোমাকে ইগনোর করে চলে গেল আর তার সাথে তুমি দেখা করতে যাবে? বললাম তো আপু হয়তো আমাকে চিনতে পারেনি তাই। হাউ রিডিকিউলাস! আমি কি ভুল দেখলাম তবে? ওই মেয়ের কাছে তোমার কোনো মূল্য নেই, থাকলে অবশ্যই চিনতো। তুমি একটা অজুহাত বানিয়ে নিজেকে সান্ত্বনা দিতে পারো, কিন্তু আমাকে বোঝাতে পারবে না তানহিয়াত। শেষের দিকে কঠোর হলো আরহানের কণ্ঠস্বর। তন্নি চুপ করে থাকলো, মাথা নিচু করে ফেললো। কিছুটা সময় নিয়ে আস্তে করে বলল, কথা আপু এমন না, আপনি মেয়েরা এমনই, এজন্যই তাদের আমার একদম পছন্দ না, দূরে দূরে থাকার চেষ্টা করি। চট করে মাথা তুলে আরহানের দিকে তাকালো তন্নি। আহত হয় ওর মন। মানুষটা এভাবে বলল, মেয়েদের তুলনা দিয়ে ওকেও বোঝালো। হ্যাঁ, ওকেও তো বুঝালো। ওর সাথেও তো আরহান কথা বলতো না কখনো, বরং এড়িয়ে চলতো এক প্রকার। তবে কি ওকে পছন্দ করে না আরহান? যতটুকু কাছে আসা সবটাই কি শুধুমাত্র পরিবারের জন্য, ওদের বিয়ে হচ্ছে বলে? তন্নির বুকটা কেঁপে উঠল ভাবনাগুলো মস্তিষ্কে হানা দিতেই। ও তো মন থেকে মানুষটাকে চায়, খুব কাছে নিজের করে, কিন্তু আরহান? ছলছল করে উঠল তন্নির চোখ দুটো। জোরে নিঃশ্বাস ফেলে কোনো রকমে নিজেকে সামলানোর চেষ্টা। আস্তে করে বলে উঠল, আপনি এভাবে বলছেন অভিক, তবে কি আমাকেও আপনার পছন্দ নয়? তন্নির কাপা স্বরে এক মুহূর্তের জন্য চমকে উঠল আরহান। সোজা হয়ে তৎক্ষণাৎ তন্নির দিকে ফিরল। মুখ পানে তাকিয়ে ওর বুকটাও কেমন যেন কেঁপে উঠল। মেয়েটা কি নিজেকে ভেবে বসলো? শিট! মনে মনে বলেই গলার স্বর পরিবর্তন করলো। নরম কণ্ঠে ডেকে উঠল, তানহিয়াত, আমার কথা শোনো। আপনি আমাকে পছন্দ করেন না অভিক, খারাপ মেয়ে ভাবেন, এজন্যই কি শুরু থেকে এড়িয়ে যেতেন আমাকে? আগের ন্যায় বলল তন্নি। আরহান এবার নরম হওয়ার চেষ্টা করলো, আস্তে আস্তে বলল, এসব কি বলছো তুমি? আমি তোমাকে খারাপ মেয়ে ভাবি? ভাবলে কি করে এসব কথা তুমি? তন্নি নিশ্চুপ রয়, ঠোঁট কামড়ে মাথা নিচু করে ফেলে। তা দেখে সুপ্ত নিঃশ্বাস ছাড়ে আরহান। তন্নির হাতটা টেনে নেয়, পুরুষালী শক্তপোক্ত হাতের মুঠোয় নেয়। বলে ওঠে, তানহিয়াত, লুক এট মি। তন্নি তাকায় না, মাথা নামিয়ে সেভাবেই বসে থাকে। সামান্য সময় নিয়ে আরহান বলে, তুমি আমার লাইফে ঠিক কি আমি ব্যক্ত করতে পারবো না তানহিয়াত, বোঝাতে পারবো না বলে। তুমি আমার পছন্দ নয়, তুমি আমার মোহ, মায়া, নিত্যদিনের নেশা। নেশা যেমন মানুষকে অজান্তে আচ্ছন্ন করে, ঠিক তেমনই নেশা, যে নেশার আচ্ছন্নে আজীবন মাতাল থাকতে রাজি আমি। চট করে মাথা তুলে চায় তন্নি। আবারও অশ্রুসিক্ত হয়ে উঠল চোখ দুটো। সামান্য সময় নিয়ে আরহান বলল, তোমার প্রায়োরিটি আমার কাছে সবচেয়ে বেশি। সেই প্রায়োরিটিকে কেউ অবহেলায় ইগনোর করবে, আমি তা মেনে নেব না। কেউ তোমাকে ইগনোর করলে বুঝতে হবে তার জীবনে কোনো ইম্পর্টেন্স রাখো না তুমি। এরপরও কেন তার হয়ে সাফাই দেবে? তোমার সেই সেলফ রেসপেক্ট আছে তানহিয়াত, যেটাকে আমি কখনোই ছোট হতে দেখতে পারবো না। নিশ্চুপে শুনল তন্নি। মানুষটা ওকে নিয়ে এতটা ভাবে, তা ভেবেই যেন আশ্চর্য হয়। আরহানের কথাগুলো ফেলে দেবার মতনও নয়। সত্যি তো, ওর একটা আত্মসম্মান আছে, কিন্তু কথা আপু তাকেও তো অবজ্ঞা করতে পারে না। ও তো জানে কথা আপু ঠিক কতটা ভালোবাসে ওকে। আজকে অবশ্য ওকে চিনতে পারেনি। এই সময় আরহানের সামনে আর কথা বাড়াতে চাইল না, এমনিতেই মানুষটাকে অনেক বলে ফেলেছে। একটু সময় নিল তন্নি, আস্তে করে বলল, সরি। সরি কেন? স্বাভাবিক কণ্ঠস্বর আরহানের। প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকালো। তন্নি বলল, আপনাকে হার্ট করার জন্য সরি অভিক, আমি হার্ট হইনি। বাট নেক্সট টাইম যদি আবারও নিজের সেলফ রেসপেক্ট ভুলে অন্যকে ইম্পর্টেন্স দিতে দেখেছি, তবে অবশ্যই হার্ট হব, আপনাকেও না। তন্নির কথাটা শুনে এবার হাসি পেল আরহানের। হেসে উঠল ও, ঠোঁট চেপে হাসি আটকে বলল, আমি হলে অন্য ব্যাপার। পিটপিট চোখে তাকায় তন্নি। আরহান বিস্তার হাসে, মেয়েটাকে স্বাভাবিক করতে বলে ওঠে, এসব ছেড়ে এখন আমাকে ফোকাস করো, এমনিতেই অনেক টাইম লস হয়েছে। আমি বাসায় যাব, আপাতত বাসায় যাবার কথা ভুলে যান ম্যাডাম। বলেই তন্নির হাত ধরে রাখা হাতের বাঁধন দৃঢ় করে গাড়ি স্টার্ট করলো আরহান। মেয়েটা আর কিছুই বলল না, নিশ্চুপ রইল। আরহান ফিরে ফিরে তাকাতে ভুলল না তন্নির দিকে। মেয়েটার মুখ ভার তখনও। তা দেখে সুপ্ত নিঃশ্বাস ছাড়ল আরহান। ওকে শুধানোর ন্যায় বলল, কি করলে ম্যাডামের মুড ঠিক হবে? জবাব দিল না তন্নি, আগের মতোই নিশ্চুপ রইল। আরহান ওকে ডাকলো, তানহিয়াত। ছোট করে জবাব দিল এবার। আরহান বলল, এখনো মুড অফ করে রাখবে? মুড অফ নেই, তবে চুপ করে আছো কেন? এমনি। লুক এট মি তানহিয়াত, এভাবে চুপ থাকলে আমার অস্থির লাগে। কি বলবো? এনিথিং। নড়ে চড়ে বসলো তন্নি, পূর্ণ দৃষ্টিতে তাকালো আরহানের দিকে। ততক্ষণে স্বাভাবিক হয়ে উঠেছে অনেকটা। ওকে জিজ্ঞাসা করলো, মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? সবাইকে সহ্য করতে পারেন না কেন? ড্রাইভিংয়ে মনোযোগী আরহান এবার তাকালো মেয়েটার দিকে। এরপর আবারও সামনে তাকিয়ে বলল, পরে বলবো। না, এখনই বলবেন, আমি জানতে চাই। অধিকারী কণ্ঠস্বর তন্নির। সুপ্ত নিঃশ্বাস ছাড়লো আরহান। সামান্য সময় নিয়ে বলল, আমার ছোট মামা অনেক ভালোবাসতো আমাকে। আমিও তাকে চোখে হারাতাম। ছোটবেলায় নানু বাড়িতেই অধিক সময় কাটাতাম ছোট মামার সঙ্গ পেতে। ছোট মামা আর আমি একে অপরের সঙ্গী ছিলাম তখন। কোথাও যাবার হলে মামা আমাকে নিয়ে যেত, এমনকি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার সময়ও। তাদের সুন্দর মুহূর্তের একমাত্র সাক্ষী আমিই ছিলাম। খুব ভালোবাসতো মামা তার গার্লফ্রেন্ডকে, পারলে তার নিজের জীবনটাও দিয়ে দেয়। দেয় নয়, দিয়েছিল। হঠাৎ থেমে গেল আরহান।
গাড়িটাও রাস্তার পাশে সাইড করে থামালো। ছেলেটার কণ্ঠস্বরও ধীর হয়ে এসেছে যেন। তন্নি কিঞ্চিত অবাক হয়ে তাকিয়ে আছে। আরহান একটু সময় নেয়, আবারও বলতে লাগলো, ছোট মামার গার্লফ্রেন্ড তাকে চিট করেছিল, বিয়ে পর্যন্ত গড়ালো তাদের সম্পর্ক, অথচ তাদের বিয়ের কয়েকদিন আগেই সে অন্য লোকের সাথে পালিয়ে গেল। মামা মানতে পারল না বিষয়টা, এরপর সুইসাইড অ্যাটেম্প্ট করলো। খুব বাজে অবস্থা। সুস্থ করে বাসায় ফিরে আনলেও তার পাগলামো আমি প্রতিনিয়ত দেখেছি। ভালোবেসে আমাকেও আর কাছে টানতো না, ডাকতো না। তখন থেকে মেয়েদের প্রতি আমার আলাদা রকমের মনোভাব চলে আসে। পরিবারের বাইরে কোনো মেয়েদেরই সহ্য করতে পারতাম না। ছোটবেলার সেই না পারাটা আজও রয়ে গেছে। আমি চাইলেও এর থেকে বেরিয়ে আসতে পারি না তানহিয়াত, বাট সবার ক্ষেত্রে না। জোরে শ্বাস ফেলে থামলো আরহান। এদিকে পিটপিট চোখে তাকিয়ে রইল তন্নি। চোখ দুটো যেন আবারও ছলছল করে উঠতে চাইল। গাড়ির সামনে থেকে পানির বোতল নিল, তা খুলে বাড়িয়ে দিল আরহানের দিকে। আরহান খেলো, এরপর ফিরে তাকালো তন্নির দিকে। তন্নি আস্তে করে শুধালো, ছোট মামা এখন কোথায় আছেন? ওনাকে তো আমি দেখিনি কখনো। সেই ঘটনার পর দেশের বাইরে চলে গিয়েছিল, আসেনি এখনো। এসেছিল 2 বার, এখন ওখানেই সেটেল। আর বিয়ে করেনি। অনেক বলেছি, এখনো বলি। তার একটাই কথা, নারী জাতির প্রতি তার বিন্দুমাত্র বিশ্বাস নেই। বলেই একটু থামলো আরহান। সেকেন্ডের মতন সময় নিয়ে বলল, কিন্তু আমার মনে হয় ছোট মামা ওই মেয়েটাকে ভুলতে পারে না। তার ভালোবাসাটাই যে এমন ছিল, এজন্যই কখনো অন্যের সাথে জড়াতে চায় না। তন্নি প্রত্যুত্তর করলো না, চুপ রইল। কিছুক্ষণ নীরবতায় কাটলো গাড়ির মধ্যে। একটু সময় নিয়ে নীরবতা কাটতে তন্নি বলল, এসব ভেবে আর কষ্ট পাবেন না। জানেন তো, সৃষ্টিকর্তা আমাদের জন্য যা করেন তা সর্বোচ্চ ভালোর জন্য করেন। তিনি আমাদের থেকে যা কেড়ে নেন তার দ্বিগুণ ফিরিয়ে দেন আমাদের মাঝে। কিন্তু দেবার পর যদি তা দ্বিগুণভাবে ফিরিয়ে নেন, তখন জবাব দিতে পারল না তন্নি। ভালো কিছু ভেবে দেখলেও খারাপ কিছু ভেবে দেখেনিও, কিন্তু ওর বিশ্বাস সেই খারাপের পরও ভালো কিছু অপেক্ষা করবে। তাতে প্রয়োজন কিছুটা ধৈর্য আর অপেক্ষা। ছেড়ে দেওয়া তন্নির হাতটা আরহান আবারও মুঠোয় নিল ওর হাতের, টেনে নিল কোলের কাছে, বুকের কাছটায়। বলে উঠল, তুমি কখনো আমায় ছেড়ে যেও না তানহিয়াত, হারিয়ে যেও না। তুমি হারিয়ে গেলে বোধহয় নিজেকেও হারিয়ে ফেলবো। এবারও সহসায় জবাব দিল না তন্নি, এগিয়ে এলো সামান্য। আরহানের ধরে রাখা হাতটা নিজেও শক্ত করে জড়িয়ে ধরলো। অপর হাতে আরহানের বাহু ধরলো আলতো করে, এরপর অগোছালো মাথা রাখলো আরহানের কাঁধে। বলে উঠল, হারিয়ে যাওয়া কি খুব সহজ? মোটেও না। আপনার বিরক্তির কারণ হলেও আপনাকে আমি ছাড়বো না, ছাড়তে দেব না, কখনো না, কোনোদিনও না।